আমি আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে রাজ্যে হয়েছে পালাবদল। নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর 1 মাস অতিক্রান্ত। সাধারণ মানুষের কাছ থেকে শুনে নেব 1 মাসে বিজেপি সরকারের কাজের রিপোর্ট কার্ড। রাজ্যে কেমন ডবল ইঞ্জিনে কাজের গতি, প্রশাসনের কাছ থেকে আর কি আশা রাখছে তারা। আজকে 1 মাস পূর্তি হলো, নতুন সরকারের কাজ কেমন লাগছে? ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে এই সবে তো এলো, এখন দেখা যাক, মানে এই 1 মাসের ভেতরে এটা বোঝা যায় না। ব্যাপারটা হচ্ছে যে আর কদিন যাক, তখন দেখা যাবে যে কি হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এক জায়গায় আছে না কি হচ্ছে, সেটা তখন দেখা যাবে। হকার উচ্ছেদ আর বুলডোজার নীতি, এই দুটো ব্যবস্থাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আপাতত যে হকার উচ্ছেদগুলো হচ্ছে সেগুলো সবই রেল বা সরকারি জায়গায় বসবাসকারী, তাদেরকে কখনো না কখনো উঠতেই হতো। তবে তাদের সাথে আলোচনা সাপেক্ষে যদি এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সেটা মনে হয় বেশি গ্রহণযোগ্য হয়। রাতের অন্ধকারে বা তাদেরকে না জানিয়ে বা সময় না দিয়ে করাটা একটু অন্য দীর্ঘদিনের ব্যাপার, তো হয়তো অন্যরকম দেখায়। তাদের সাথে আলোচনা সাপেক্ষে হোক, তারাও আশা করি সরকারের সাথে সহযোগিতা করবে। আয়ুষ্মান ভারত প্রকল্প, যেটা আগের সরকার পশ্চিমবঙ্গে লাগু হতে দিত না, সেই জায়গায় স্বাস্থ্য সাথী খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। সেখানে কালকে মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে আয়ুষ্মান ভারতের এমওইউ স্বাক্ষর করেছে যে আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে চালু হয়েছে সমস্ত রাজ্যের মতন। এই বিষয়ে আপনি কি বলবেন? খুবই ভালো উদ্যোগ। সমস্ত মানুষ এই পরিষেবার আওতায় আসুক, সরকার দেখুক আগের পক্ষে সরকার কি করেছে না করেছে, সেটা কম বেশি আমরা সবাই জানি। এক্ষেত্রেও কোনো দুর্নীতি হবে না, কোনো অন্যরকম কিছু হবে না। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সর্বস্তরে এই সুবিধাটা পৌঁছে যাক, এটাই তো কাম্য আমাদের কাছে, তাই না? তো চিকিৎসা বলুন, মানে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রযুক্তি সবই আসুক, সুন্দরভাবে আসুক, প্রত্যেকে সুযোগ সুবিধে পাক। তৃণমূল আমলে এমন অনেক প্রকল্প ছিল কেন্দ্রের, যেগুলো বিগত সরকার রাজ্যে লাগু হতে দিত না, যেমন আয়ুষ্মান ভারত। সেই রকম আয়ুষ্মান ভারত কালকে মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে তাতে এমওইউ স্বাক্ষর করে এসেছে। আয়ুষ্মান ভারত সারা রাজ্যের, সারা দেশে যত আরো বিজেপি শাসিত রাজ্য আছে সেরকম পশ্চিমবঙ্গেও লাগু হবে। সেই বিষয়ে আপনার মতামত? হ্যাঁ, লাগু হলে তো ভালো, আয়ুষ্মান ভারত তো ভালো, খারাপ নয় কিছু। তবে আমার এই ফর্ম ফিল আপ করে অমুক করে এটা যেন না হয়। যার যেটা আছে আগে যেরকম ছিল স্বাস্থ্যসাথী, ওটাতে জাস্ট ট্রান্সফার করুন, তাহলে মানুষের হয়রানি কম হবে। আর আমি লাইনে দাঁড়াবো 10 ঘন্টা, এখানে ছুটবে এখানে ছুটবে, অনেকে মানুষের হাতে পয়সা নেই, খেতে পাচ্ছে না। মহিলা ভাতা এক ধাক্কায় দ্বিগুণ হয়েছে। মহিলাদের বাসে যাতায়াত, সরকারি বাসে যাতায়াত ফ্রি হয়েছে। আরো বিভিন্ন রকম স্কিম যেগুলো আগে এক্সিস্ট করতো সেগুলো নতুন ভাবে এসেছে, আরো আসবে। এই বিষয়ে আপনি কি বলতে চান? আসলে তো খুবই ভালো, আমরাও চাই নতুন করে আসুক। আর এই অন্নপূর্ণা ভান্ডারটা যেরকম 3000 করেছে, এই বয়স্ক ভাতাটা ওইটাও 3000 করাই উচিত 2000-এর জায়গায়, কেননা বয়স্কদের ওষুধের খরচ আছে, অনেক রকম ব্যাপার আছে। এটাও 3000 করলে ভালো হয়। শুধু হকার উচ্ছেদ নয়, এর সাথে যেখান থেকে মাল আসতো, ছোট ছোট কলকারখানা, সেগুলোও জীবন জীবিকা, তাদেরও সংকট। এবং যারা মাল দিত এই হকারদের, তাদের কাছেও এদের দেনা আছে, মহাজনের কাছে দেনা। যারা মালটা দিয়েছে, হ্যাঁ, মালটা যারা দিয়েছে তারাও যে টাকাটা ফেরত পাবে কিনা, কারোর 5 লাখ 10 লাখ টাকার মাল দেয়া আছে। ফলে এর সাথে কিন্তু আঞ্চলিক পুঁজি একটা বিরাট সংকটে পড়বে। ছোট ছোট মানে কলকারখানাগুলো বন্ধ হয়ে যাবে, হোসিয়ারি শিল্প যেখানে কম দামের মাল বিক্রি হয়। ফলে এটা আমাদের কাছে এত অনভিপ্রেত। মহিলা ভাতা যদি বলি,
তো দিদি যেমন এতদিন ধরে আগের যে সরকার ছিলেন উনি হচ্ছে খুব রুদলেস, উনি হচ্ছে টিচারশিপ যারা সরকারি চাকরিজীবী তাদের দিয়েছেন খুব ভালো, তাদের মিসেসদেরকে টাকা দিয়েছেন, ঠিক আছে, দিদি কারো দেখেননি। তো ইনি একটা জিনিস ঠিক করেছেন যে যাদের হাজব্যান্ড চাকরি করে তাদের আজকে যদি ডেড হয়ে যায় তো উনি চাকরিটার জন্য আবার অ্যাপ্লাই করছেন, উনার মিসেসরা চাকরি পাচ্ছে, তো তাদেরকে মানে অন্নপূর্ণা ভান্ডার একবারই দেওয়া উচিত না। কিন্তু এই দিকে আরেকটা বিপক্ষেও যদি বলি যে উনি আবার যদিও শোনা যাচ্ছে এখনো যে সেটা আমি জানি না যে কারো বাড়ি থাকলে দেবে না, কারো এটা থাকলে দেবে না, সে আশা করি ওটা ঠিক করা উচিত নয়। অনেকে যেমন শহরে বাড়ি আছে 1 ডিসিমেল 2 ডিসিমেল জায়গার উপর বাড়ি আছে, তারা কি অনাথ আশ্রমে থাকবে না গাছের ছায়ায় থাকবে? তাদের তো থাকতে হবে, তাদেরকে আগে ফ্যামিলি লিড করে দেখা উচিত যে সত্যিকারের তাদের দেওয়াটা উচিত কিনা। যাদের অ্যাকচুয়ালি দরকার প্রকল্প, যারা মানে অ্যাকচুয়ালি নিডি পার্সন, তাদের জন্য এটা যথেষ্ট ভালো। এবার অনেকে যেরকম ফেক হিসেবে নিত, অনেকে মানে কি বলবো ফ্রড আইডি বানিয়ে নিত, সেগুলো একদম ঠিক না, যেগুলো বাতিল হয়ে গেছে। তো এখন যেটা হয়েছে মানে বারবার ফর্ম ফিল আপ চেক করা, মানে ডিজার্ভ করলে তো ওটা মানে একটা ক্রাইটেরিয়াতে ডিজার্ভ করতে হয়। যখন সরকার ক্ষমতায় এসেছিল তখন বিগত সরকারের গ্রেফতারির সংখ্যা ছিল 70, এখন সেটা 300 ছাড়িয়েছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলেছেন যে সীমাহীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি, ব্রিগেডে একটা জেল বানালে ভালো হয়। এই বিষয়ে তুমি কি বলবে? দেখুন, ব্রিগেড একটা ঐতিহাসিক মাঠ, এবার ওই জায়গাটা জেল হয়তো একটু মানে অসম্মানীয়ই হবে, বাট এই যে গ্রেফতারগুলো হচ্ছে এটা অনেককাল ধরেই হওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি মানুষ ভুল সরকারকে হয়তো সাপোর্ট করে এসেছিল, যার জন্য হয়নি ঠিক কাজগুলো হয়তো maybe। হেভিওয়েট মুখও রয়েছে। হ্যাঁ, অফকোর্স সে তো আস্তে আস্তে হয়তো আসবে সামনে, বাট এখন সাডেনলি মানুষ হয়তো রিয়েলাইজ করেছে যে হয়তো সরকার ভালো হতেও পারে। 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রবীন্দ্র জয়ন্তীর দিনে শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে মহা সমারোহে যাত্রা শুরু করেছিল বিজেপি সরকার। আজ তার 1 মাস পূর্তি। যদিও 1 মাস কোনো সরকারের ভালো মন্দ যাচাইয়ের জন্য যথেষ্ট সময় নয়, তবুও সাধারণ মানুষ আশায় বুক বেঁধে আছেন যে নতুন সরকার তাদের অন্ন, বস্ত্র, বাসস্থানের যোগান সঠিকভাবে করবে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে সঞ্চয়িতার রিপোর্ট, এস নিউজ।